वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंदौ सहदितौ गौरदये पुष्पवन्तौ चित्रौ छन्दौ तमनुदौ यद्वैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा ज अन्तान्तर्जामि पुरुष इति सहसांस विभव षडैश्चर्यै पूर्णजैः स भगवान् स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्ति श्रियम् हरिपुरट सुन्दरदुति कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु सचिनंदन राधा कृष्ण प्रणय विकृति हलादिन शक्तिरस्मा देकात्मना वपि देहभेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदूति सुबलितं नौमि कृष्ण स्वरूपम श्री राधाया प्रणय महिमा कीदृशवानैवा साध्यो जनाद्भुत मधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि सचि गर्भ सिन्धो हरिन्दो वंदे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरातिसे नमः। सुधी सज्जन मंडली, आज के गुरुवार बृहस्पतिवार श्री चैतन्य सुधा माधुरी 199तम। तो आज के सबाई के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। सही संगे गुरुदेवेर चरणे प्रणिपात हये तार अहेतुकी कृपा भिक्षा करी नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिने नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर। तो আমরা শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদি লীলা চতুর্দশ পরিচ্ছেদের 29-30 পর্যন্ত আমরা পড়েছিলাম। মহাপ্রভু মাটি খাচ্ছেন আর সচিমা দৌড়ে গিয়ে নিমাইয়ের হাত ধরেছেন, বলছে তুমি মাটি খাচ্ছ কেন?
তখন বলছে তুমি আমাকে মাটি খেতে দিয়েছো, বলছে আমি তোমাকে সন্দেশ খেতে দিয়েছি। বলছে সন্দেশ তো মাটিরই বিকার, মাটি আর সন্দেশে কি ভেদ আছে? বাস্তবিক পক্ষে এই জগতে সব কিছুই মাটি থেকে আসছে, কিন্তু ফল ফুল শাক সবজি খাদ্যদ্রব্য সব তো মাটি থেকে আসছে, আমাদের শরীরটাও মাটি দিয়ে তৈরি। সেই তত্ত্ব বলছেন। 29 শ্লোক থেকে পড়ছি। মাটি দেহ মাটি ভক্ষ দেখো ই বিচারি, অবিচারে দেহ দেশ কি বলিতে পারি। আরে মাটি, এই দেহটা মাটি দিয়ে তৈরি, মাটি হচ্ছে খাবার, আর সব কিছু মাটির বিকার। তো কেন আমাকে দোষ দিচ্ছ? আমি তো কি ভুল করছি? অন্তরে বিস্মিত শচী বলিল তাহারে, মাটি খাইতে জ্ঞান যোগ কে শিখালো তোরে। হ্যাঁ, তুমি এসব বিদ্যা কোত্থেকে শিখলে? যে মাটি থেকে সব কিছু তৈরি হয়েছে, সন্দেশ খাওয়া মাটি খাওয়া এক, এই বিদ্যা তোমাকে কে শিখিয়েছে? শোনো, মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্টি হয়, মাটি খাইলে রোগ হয় দেহ যায় ক্ষয়। যদিও মাটি থেকে সব তৈরি হয়েছে, কিন্তু একটা জিনিস মনে রাখো, মাটির বিকার যদি অন্ন খাওয়া হয় দেহ পুষ্টি হয়, যদি মাটি খাওয়া হয় দেহ নষ্ট হয়। মাটির বিকার ঘটে পানি ভরি আনি, মাটি পিণ্ডে ধরি যাবে শশী যায় পানি। মাটি দিয়ে তৈরি যে মাটির হাঁড়ি কলসি, তাতে জল ভরে ঘরে আনা হয়, কিন্তু শুধু যদি খালি মাটিতে জল ঢালো জল শুকিয়ে যাবে। সহজ সরলভাবে নিমাইকে বোঝানোর চেষ্টা করছেন। আত্ম লুকাইতে প্রভু বলিলা তাহারে, আগে কেন ইহা মাতা না শিখালো তারে। মহাপ্রভু তো নিজেকে লুকাচ্ছেন। তো মহাপ্রভু বলছে, মা তুমি তো এগুলো আগে শেখাওনি, আমি কি করে শিখবো? এখানে একটা শিক্ষা দেওয়া হচ্ছে, মা শেখাবে সব কিছু। মা যদি আমাদের ভক্তি না শেখায়, ভালো মন্দ না শেখায়, কে শেখাবে? চৈতন্য চৈতন্য সেটাই বলা হচ্ছে, আগে কেন ইহা মাতা না শিখালো মরে। মা তুমি কেন আগে শেখাওনি? হ্যাঁ, মায়ের দায়িত্ব প্রচুর। মাকে ভালো করে জানতে হবে তো, যে ধর্ম কি, কাকে পূজা করা উচিত, মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, মা শেখাবে। শুনেন, সংস্কার মা সে শিখে। এই যে ঘরের ধর্ম কর্ম, হ্যাঁ, সংস্কার আচার ব্যবহার, এটা স্কুলে শেখায় না। যদিও আগে শেখাতো, এখন তো নেই। এখন তো খ্রিস্টান কালচারে প্যান্ট শার্ট পরা, হাই হ্যালো বাই করা। আর আরেকটা বড় জিনিস হচ্ছে, এখন আমি যখন পড়াশোনা করতাম, আমার মনে পড়ে এপ্রিল ফুল, ওই দিন ছাত্ররা মাস্টারকে ঠকাবে, আমরা করতাম 4টা মার্বেল নিয়ে চেয়ারটাকে 4টা মার্বেলের উপরে রাখতাম। যেই মাস্টারমশাই বসতেন চেয়ারটা সরে যেত, মাস্টারমশাই ধড়াম করে পিছনে পড়ে যেতেন, আর সবাই হো হো করে হাসতেন। এই ছিল আমাদের। অথবা চেয়ারের উপরে টমেটো বা ওই ধরনের কিছু তরল ফল রাখা হতো, যেই মাস্টারমশাই বসতেন টমেটোটা ফেটে গিয়ে তার শরীর কাপড়েরটা নষ্ট হতো। এ কোন কালচার? তো সেদিন স্কুল কলেজে কালচার শেখায় না, কালচার তো মা শেখাবে। আমরা হিন্দু, আমাদের কি করা উচিত, আমাদের কোন দেবতার পূজা করা উচিত, হিন্দু ধর্মটা কি, আমাদের করণীয় কি, হিন্দু ধর্মের কি করা উচিত কি করা উচিত নয়, মা শেখাবে। মহাপ্রভু নিমাই বলছেন, তুমি কেন আগে এগুলো শেখাওনি আমাকে? আমি না শিখালে শিখবো কি করে?
এবে সে জানিলাম আর মাটি না খাইব, ক্ষুধা লাগে যাবে তবে তোমার স্তন পিব। ঠিক আছে, এখন থেকে জানলাম আর আমি কোনোদিন মাটি খাবো না। যদি খিদা লাগে তোমার কোলে বসে তোমার বুকের দুধ খাও। এত বলি জননীর কোলেতে চড়িয়া, স্তন পান করে প্রভু ঈষদ হাসিয়া। আর বলতে বলতেই মায়ের কোলে উঠে দুধ টেনে খাচ্ছে, আর মায়ের দিকে তাকিয়ে ঈষৎ হাসছেন। আর ওই সিনটা মায়ের খুব ভালো লাগে। এই মতো নানা ছলে ঐশ্বর্য দেখায়, বাল্য ভাব প্রকটিয়া পশ্চাৎ লুকায়। এইভাবে মা নিমাই মাকে তার বাল্য ভাব প্রদর্শন করে তার নিজের যে স্বরূপ, সে যে স্বয়ং ভগবান কৃষ্ণ, সে স্বরূপটা লুকিয়ে রেখেছিলেন। অতিথি বিপ্রের অন্ন খাইল 3 বার, পাছে গুপ্তে সেই বিপ্র করিল নিস্তার। আরেকটা লীলা, এটা একটা শ্লোকে কবিরাজ গোস্বামী বলে দিয়েছেন, বিস্তারিত আপনি পাবেন চৈতন্য ভাগবতে আদি খণ্ডের 3য় লীলায় পাবেন, যেখানে বর্ণনা করা হয়েছে একজন অতিথি নবদ্বীপে জগন্নাথ মিশ্রের বাড়িতে এসে উপস্থিত হন। অতিথি হিসাবে জগন্নাথ মিশ্র তার থাকা, ভোজনের ব্যবস্থা, রন্ধনের পরিপাটি সব ব্যবস্থা করেছিলেন। তো তিনি গোপালকে ভোগ লাগাতেন, গোপালকে সঙ্গে নিয়ে ঘুরতেন, সপাক ভোজন করতেন, নিজে রান্না করে গোপালকে ভোগ দিয়েছেন, ভোগ লাগিয়ে মন্ত্র উচ্চারণ করছেন, নিমাই এসে খেতে শুরু করেছেন। হাই হাই করে উঠেছে, নিমাই আমার ভোগ খেয়ে নিল, আমার ভোগ অশুদ্ধ হয়ে গেল, আজকে আমার গোপাল উপবাস থাকবে। তখন জগন্নাথ মিশ্র ছুটে এলেন, নিমাইকে অনেক তাড়ন ভর্সন করলেন আর অনুরোধ করলেন সেই ব্রাহ্মণকে, দয়া করে আপনি আরেকবার রান্না করে ভোগ লাগান, আমাদের অনুরোধ। তো তখন নিমাইকে নিয়ে পাশের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে রাখা হয়েছে, দরজা বন্ধ। তো এদিকে দ্বিতীয়বার ভোগ রান্না করে যেই ভোগ দিয়ে মন্ত্র পড়া শুরু করেছেন, আবার নিমাই এসে খাওয়া শুরু করেছে, হাই হাই করে চিৎকার করে উঠেছে। জগন্নাথ মিশ্র নিমাইকে কোলে করে নিয়ে বসেছিল, কিভাবে নিমাই গেল? এরপরে ঘরে ঢুকে দরজা বন্ধ করা হয়েছে, দিয়ে তৃতীয়বার অনুরোধ করছেন। সে ব্রাহ্মণ বলছেন, মনে হয় আমার কপালে আজকে প্রসাদ নেই, আজকে উপবাস থাকতে হবে, তা আপনারা আর অনুরোধ করবেন না, এসব ভগবানের ইচ্ছা। জগন্নাথ মিশ্র বলছে, সে কি, গৃহস্থ বাড়িতে অতিথি অভুক্ত থাকবেন, এ তো গৃহস্থের অমঙ্গল, আমাদের অনুরোধ ক্রমে আপনি দয়া করে রন্ধন করুন। তখন রন্ধন করে আবার ভোগ লাগাতে গেলেন, যেই মন্ত্র পাঠ করে ধ্যান করছেন, নিমাই এসে খাচ্ছে। নিমাই তখন বললেন, ব্রাহ্মণ, তুমি আমাকে ভোগ নিবেদন করে ডাকছো খেতে, তো আমি খাচ্ছি, তুমি কেন দুঃখ পাচ্ছ? দেখো আমি কে। সেই গোপাল আর নিমাইয়ের ভিতর কোনো ভেদ নাই। শোনো, তোমাকে যে স্বরূপ দেখালাম এটা তুমি কাউকে বলবো না। এমনকি বৃন্দাবন লীলায়ও তুমি এসেছিলে নন্দ বাবার গৃহে অতিথি হয়ে, তখনও তোমাকে এইভাবে দর্শন দিয়েছিলাম, তোমার ভোগ গ্রহণ করেছিলাম। তো এখন তুমি কাউকে প্রকাশ করো না, আমি সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই নবদ্বীপের গৌর বা নিমাই রূপে আবির্ভূত হয়েছি। আমি যতক্ষণ নিজেকে প্রকাশ না করি, তুমি কারো কাছে প্রকাশ করবে না। আর তখন সেই ব্রাহ্মণ খুশি হয়ে ভগবানকে স্বয়ং দর্শন করে সে নবদ্বীপে থেকে গেছিল, প্রতিদিন নিমাইকে এসে দর্শন করতে।
আরেকটা লীলা বলছেন 38 শ্লোকে। চোরে লইয়া গেল প্রভুকে বাইরে পাইয়া, তার স্কন্ধে চড়ি আইলা তারে ভুলাইয়া। নিমাই অনেক গয়নাগাটি পরতেন, মা তাকে শৃঙ্গার করতেন। আর নিমাইয়ের গায়ে এত কিছু গয়নাগাটি, সোনার গয়নাগাটি দেখে এই কয়েকজন চোর চিন্তা করছে বাচ্চাটাকে একটু দূরে নিয়ে যাব ভুলিয়ে ভালিয়ে, আর ওখানে জঙ্গলে সব গয়নাগাটি কেড়ে ওখানে মেরে ফেলবো ওকে, বা ওখানে মেরে ওর গয়নাগাটি সব নেব। দিয়ে কাঁধে তুলেছে, দৌড়ে পালাচ্ছে জঙ্গলের দিকে। কিভাবে নিমাইয়ের মায়া, দৌড়ে দৌড়ে ঘুরে 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 মনে করছে এইখানে আমরা রেখে একে হত্যা করে সব গয়নাগাটি চুরি করব। দেখছে এটা তো নিমাইয়ের বাড়ি, ভয় পেয়ে গেছে। কি ব্যাপার, আমরা একে জঙ্গলে নিয়ে এলাম, আবার নিমাইয়ের বাড়ির সামনে এলাম, কি ফেলে দিয়ে ভয়ে পালিয়ে গেছেন তারা। তো আর বাড়ির লোক নিমাইকে পেয়ে কি আনন্দ, নিমাই হারিয়ে গিয়েছিল। তো এরকম অনেক লীলা। আর একদিন ব্যাধিচ্ছলে জগদীশ হিরণ্য সদনে, বিষ্ণু নৈবেদ্য খাইল একাদশী দিনে। ব্যাধির ছল করে বাবাকে পাঠিয়েছেন, হিরণ্য জগদীশের বাড়িতে অন্ন ভোগ হচ্ছে, নিয়ে আসো আমি খাবো। কেন একাদশী তো অন্ন হয় না, বাড়িতে অন্ন নেই, তো ওখান থেকে। তো হিরণ্য আর জগদীশ চিন্তা করছি বাচ্চা জানলো কি করে, এই বাচ্চা সাধারণ বালক নয়। তারপর বলছেন, শিশু সব লয়ে পাড়া পড়শির ঘরে, চুরি করি দ্রব্য খায় মারে বা লোকেরে। আর কি করতেন না, বন্ধুদের সঙ্গে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঢুকতেন আর চুরি করে খেতেন। কোথাও কোথাও বালককে মেরে দিতেন, কোথাও কোথাও বালককে গিয়ে গাল টেপে কাঁদাতেন, কখনো গলা টেপে দিতেন, কখনো কানে জল ঢেলে দিতেন। হ্যাঁ, আর সচিমার কাছে অভিযোগ এসছে, শিশু সব সচি স্থানে কইল নিবেদন, শুনি সচি পুত্রে কিছু দিলা ওলাহন। ওলাহন মানে তিরস্কার। তার বন্ধুরা এসে বলছে, মা মা তোমার নিমাই কি করে জানো, বাড়ি বাড়ি চুরি করে, বাচ্চাগুলোকে কাঁদায়, মেরে দেয়। আর তখন নিমাই কানটা ধরে, সচিমা বলছে, এই এত দুষ্টুমি কেন, কেনে চুরি করো, কেনে মারহ শিশুরে, কেনে পরে ঘরে যাহ কিবা নাহি ঘরে। নিমাই কি হয়েছে তোমার, কেন পরের বাড়ি গিয়ে চুরি করে খাও, আমাদের বাড়িতে কি কম আছে নাকি, আর লোকের শিশুগুলোকে কেন মারছো, কেন কাঁদাচ্ছ। শুনি ক্ষুব্ধ হইয়া প্রভু ঘরের ভিতরে যাইয়া, ঘরে যত ভাণ্ড ছিল ফেলিল ভাঙ্গিয়া। যেই মা একটু তিরস্কার করেছেন, ঘরের ভিতরে ঢুকে যত হাঁড়ি বাসন ছিল ভেঙে টেঙে একদম তছনছ করেছেন। তবে সচি কোলে করি করাইল সন্তোষ, লজ্জিত হইলা প্রভু জানিনি যদোষ। সচিমা বেশি শাসন করতেন না, যেরকম যেরকম যশোদামা শাসন করেছেন সেরকম না। সেই জন্য আমাদের জগন্নাথ দাস বাবাজি মহারাজ, আমাদের গৌড়ীয় পরম্পরায় মহান আচার্য, তিনি বৃন্দাবনে বসে ভজন করতেন। হঠাৎ একদিন মনের ভিতরে কি এলো, না 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 আমি বৃন্দাবনে থাকবো না, এখানে কোনো বিচার নেই। আমার কানাই একটু ছোটোখাটো ভুল করলো, কারো বাড়িতে গিয়ে মাখন চুরি করে খেয়েছে, মাখনের হাঁড়ি ভেঙে দিয়েছে, তার উপরে মায়ের এত রাগ, মা তাকে বেঁধে রাখলো, শাসন করেছে না। কিন্তু আমার সচি মা ভালো, নিমাই কত দুষ্টুমি করেছে, নিমাইয়ের উপরে বেশি শাসন করেন। আমি নবদ্বীপে চলে যাব, ভজন করব। তারপরে যখন সচিমা তাকে কোলে করে আদর করছেন, তুমি কেন হাঁড়ি বাসন ভাঙছো, কি হয়েছে তো,
তখন নিমাই খুব লজ্জা পেয়ে গেছে যে আমি ঘরের বাসনগুলো ভেঙে ফেললাম, ঠিক হয়নি। কভু মৃদু হস্তে কইল মাতাকে তাড়ন, মাতাকে মূর্ছিত দেখি করয়ে কন্দন। কখনো কখনো বাচ্চারা করে না, মা বাবাকে ঘুষি মারে, আর মাকে ঘুষি দিয়েছেন, ছোট শিশু তো, মা মূর্ছিত হয়ে পড়ে গেছে। নারীগণ কহে নারী কেল দেহ আনি, তবে সুস্থ হইবেন তোমার জননী। আর মা যেহেতু মূর্ছিত হয়ে পড়ে গেছে, নিমাইয়ের ভয় হয়ে গেছে, নিমাই জোর জোর করে কাঁদছে আমার মা। তখন পাড়ার মেয়েরা সব, মহিলারা সব ছুটে এসছে, বলছে নিমাই তোমার মা ভালো হয়ে যাবে, একটা কাজ করতে হবে, একটা নারকেল যদি এখন কোথাও থেকে আনতে পারো তাহলে মা ঠিক হয়ে যাবে। বাহিরে যাইয়া আনিলেন দুই নারিকেল, দেখিয়া অপূর্ব হইল বিস্মিত সকলে। আর নিমাই বাইরে গিয়ে দুটো নারকেল নিয়ে চলে আসে। নারীরা অবাক হয়েছে, বাবা দারুণ শিশু, সাধারণ শিশু নয় তো। কভু শিশু সঙ্গে স্নান করিতে করিল গঙ্গাতে, কন্যাগণ আইলা তাহা দেবতা পূজিতে। আবার কখনো বন্ধুদের, ছোট ছোট বন্ধুদের সঙ্গে গঙ্গা স্নান করতে গেছেন। গঙ্গা স্নান করতে গিয়ে দেখছেন গ্রামের ছোট ছোট মেয়েরা তারা শিব পূজা করার জন্য অনেক নৈবেদ্য টৈবেদ্য নিয়ে হাজির। গঙ্গা স্নান করি পূজা করিতে লাগিলা, কন্যাগণ মধ্যে প্রভু আসিলা বসিয়া। কন্যারে কহে আমা পুজো আমি দিব বর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। মেয়েরা গঙ্গা স্নান করে তারা কাপড় চোপড় পরে পূজা করতে বসেছে, আর নিমাই গিয়ে পূজার বিধিতে বসে পড়েছে। এই তোমরা আমার পূজা করো, এই গঙ্গা দুর্গা শিব সব হচ্ছে আমার কিঙ্কর, আমার দাস, আমার পূজা করো। চন্দন আপনি চন্দন পরি পরেন ফুলমালা, নৈবেদ্য কাড়িয়া খান সন্দেশ ছানা কলা। তো ওদের হাত থেকে চন্দন নিয়ে নিজে নিজে চন্দন পরেছেন, যে ফুলের মালা এনেছিলেন যে শিব পূজা করে, সেই মালাটা নিজে নিজে পরেছে। আর ওদের যে ভোগ লাগানোর জন্য সন্দেশ কলা ফলমূল নিয়ে সব কেড়ে কেড়ে খাওয়া শুরু করেছে। ক্রোধে কন্যাগণ কহে শুনো হে নিমাই, গ্রাম সম্বন্ধে হও তুমি আমা সবার ভাই। এ নিমাই, এ কি করছো, তুমি আমাদের ভাই না? হ্যাঁ, তুমি এসব আমাদের দেব পূজার সমস্ত জিনিস নষ্ট করে দিচ্ছ। আমা সবার পক্ষে ইহা করিতে না জুয়ায়, না লহ দেবতা সহ্য না করো অন্যায়। এটা করা উচিত নয়, দেবতাদের নৈবেদ্য এরকম নষ্ট করা উচিত নয়। প্রভু কহে তোমার সবাকে দিল এই বর, তোমার সবার ভর্তা হবে পরম সুন্দর। নিমা বলছে তোমরা আমার পূজা করেছো, আমাকে খাইয়েছো, আমাকে মালা পরিয়েছ, আমি তোমাদের বর দিচ্ছি, ভালো বর পাবে। কিরকম বর? পণ্ডিত, বিদগ্ধ, যুবা, ধনধান্যবান, 7 পুত্র হবে, চিরায়ু, মতিমান। নিমা এরকম আশীর্বাদ দিয়েছে, তোমরা খুব ভালো স্বামী পাবে। কিরকম? যুবক, দেখতে সুন্দর, পণ্ডিত, বিদগ্ধ, ধনধান্যবান, হয়তো বড় চাকরি করে। আগেকার দিনে চাকরি ছিল না তো, যার বাড়িতে বেশি ধানের গোলা থাকতো তাকেই ধনী মনে করা হতো। আর কি হবে? 7 পুত্র হবে, চিরায়ু মতিমান। প্রভুপাদ লিখেছেন বর্তমান হিন্দুরা সন্তান চাইছে না, কিন্তু মেয়েরা সাধারণত মায়েরা বহু সন্তানের মাতা হলে খুব খুশি হয়। আর চিরায়ু, চিরায়ু আর অত্যন্ত বুদ্ধিমান, আয়ু বাড়বে। বর শুনি কন্যাগণের অন্তরে সন্তোষ,
বাহিরে ভর্ৎসন করে করে মিথ্যা রোষ। ভেতরে তো খুব খুশি হয়েছে, বা এরকম বর পাবো, কিন্তু বাইরে রাগ দেখিয়ে দিচ্ছে, এই নিমাই তুমি এত চপল কেন? কোন কন্যা পলাইল নৈবেদ্য লইয়া, তারে ডাকি কহে প্রভু সক্রদ হইয়া। কোনো মেয়ে এই নিমায়ের অত্যাচারে সে নৈবেদ্য নিয়ে দূরে সরে গেছে, আর নিমায় তখন রেগে বলছেন, যদি নৈবেদ্য না দেহ হইয়া কৃপণী, কৃপণ হ, বুড়া ভর্তা হবে আর চারি চারি সতিনী। আর যদি আমাকে এরকম না দাও, আমি অভিশাপ দিচ্ছি, বুড়ো পতি পাবে, শুধু তাই না, সবার চার চারটা করে সতিনী থাকবে, মানে তোমাদের স্বামীর 5টা করে বিয়ে হবে, তুমি একটা আর চার চারটা সতিনী। তার মানে আগেকার দিনেও বহু বিবাহ পন্থা ছিল। প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে যে বর্তমান সংখ্যা অনুযায়ী ছেলে অনুযায়ী মেয়ের সংখ্যা বেশি, তাই প্রত্যেকটি মেয়েকে বিয়ে দিতে গেলে এক একটা ছেলেকে একটার বেশি বিয়ে করতে হবে, তাহলে মেয়েরা ঠিক থাকবে। ইহা শুনি তা সবার মনে হইল ভয়, কোনো কিছু না জানে কিভা দেববিষ্ট হয়। এই নিমায়ের এই অভিশাপ শুনে তারা ভয়ে ফিরে আসতো, আর মনে করতো এটা নিমাইয়ের উপরে মানে কোনো দেবতার ভর আসছে, আর তারা এসে নিমাইকে খাওয়াতে শুরু করেছে, নিমাইকে পূজা করতে শুরু করেছে। আনিয়া নৈবেদ্য আনি সম্মুখে ধরিল, খাইয়া নৈবেদ্য তারে ইষ্টবর দিল। মেয়েরা যে মেয়েগুলো পালিয়ে গেছিল তারা এসে নিমাইয়ের সামনে নৈবেদ্য ধরেছে, নিমাই মালা পরেছেন, চন্দন পরেছেন, তাদের নৈবেদ্য খাওয়া শুরু করেছেন এবং খেয়ে দিয়ে তাদেরকে বর দিয়েছেন, তোমরাও ভালো পতি পাবে। এই মতো চাপল্য সব লোকেরে দেখায়, দুষ্ট দুঃখ কারণ মনে নহে সবে সুখ পায়। এবার নিমাই প্রতিদিন চপলতা, দুষ্টুমি, কিন্তু কেউ দুঃখ পেত না, খুব আনন্দ পেত। কবিরাজ গোস্বামী এখানে লিখেছেন, দুঃখ কারো মনে নহে সবে সুখ পায়। এরপরে আমরা পরের বৃহস্পতিবার পড়ব। তো সেই নিমাইয়ের মেয়েদের সঙ্গে উঠা বসা সম্পর্কে আমাদের বলরাম জয়ন্তীর কথা আমরা পড়ি। কৃষ্ণ বলরাম সেই গোচারণে গেছেন। একদিন সমস্ত বৃন্দাবনের সেই গোপীদের নিয়ে কৃষ্ণ বলরাম সেই যমুনার কিনারে কদমখণ্ডিতে প্রকৃতির যে সৌন্দর্যতা উপভোগ করছেন। মেয়েরা বলছেন, গোপীরা বলছেন, কৃষ্ণ বলরামের প্রশংসা করে, দেখো তোমাদের আকর্ষণ, তোমাদের দেহের সৌন্দর্য, চোখের চাহনি, আর কৃষ্ণ যখন বংশী বাদন করেন, বলরাম গাইতে শুরু করলেন, আর সেই সময় তাদের সে বংশী বাদন, বলরামের মধুর মূর্ছনার গান গোপীদের হৃদয় মনকে আন্দোলিত করল। তারা উপভোগ করছেন, আর এত একদম ধ্যান সহকারে তারা সেই যে সঙ্গীতের মূর্ছনা তারা উপভোগ করছেন। তাদের চুলের বেনি খুলে গেছে, গা থেকে কাপড় খসে পড়ছে, এইরকম ধ্যান নেই। আর সেই সময় শঙ্খচূড় বলে একটা অসুর সমস্ত সেখানে উপস্থিত হলো এবং সমস্ত সেই সুন্দরী গোপী যুবতীদের নিয়ে তাড়িয়ে নিয়ে চলতে শুরু করলো। যেরকম একটা বিশাল লাঠি দেখিয়ে তাদেরকে আতঙ্কিত করে তুলল।
আর তারা ভয়ে চলতে শুরু করলো, আর তারা জোর জোর করে কান্না করতে শুরু করেছেন, কৃষ্ণ বলরাম, জোর জোর করে আর্তচিৎকার করতে শুরু করলো। যেরকম বলা হয়েছে, যেরকম শঙ্খচূড় যেভাবে হরণ করেছিলেন, যেভাবে চোরেরা গরু চুরি করে নিয়ে পালায়, ঠিক সেরকম শঙ্খচূড় গোপীদেরকে চুরি করে নিয়ে যাচ্ছিলেন। কৃষ্ণ বললেন, তাদের জোরে জোরে বললেন, তোমরা ভয় পেও না। হ্যাঁ, গোপীদের শান্ত করতে লাগলেন, আশ্বস্ত করলেন, এবং তারা একটা বিশাল শাল গাছ তুলে নিয়ে শঙ্খচূড়কে ভয় দেখাতে লাগলেন। আর শঙ্খচূড় এদের বিক্রম দেখে ভয়ে পালাচ্ছেন। তখন কৃষ্ণ তাকে ধরে ফেললেন এবং কয়েকটা মুষ্টাঘাতে শঙ্খচূড়কে মেরে ফেললেন। শঙ্খচূড়ের মাথায় ছিল সামন্তক মণি, খুব সামন্তক জুয়েল মণি। সেটা খুলে নিয়ে এসে সব গোপীরা চিন্তা করছিল, কৃষ্ণ নিশ্চয় আমাকে বেশি ভালোবাসে, আমাকে দেবে। কৃষ্ণ সেটা বলরামকে দিলেন। সে সামন্তক মণির কথা ভাগবতমে পাওয়া যায়। সে সামন্তক মণি কীভাবে সত্রাজিতের হাতে এলো, তো কৃষ্ণ দিয়েছেন বলরামকে, বলরাম ভালোবেসে দিয়েছেন রাধারানীকে। আর রাধারানী সে সামন্তক মণিটা সবসময় পরতেন সিথিতে, আর খুব উজ্জ্বল জ্যোতির্ময় ছিল। কিভাবে সূর্যদেবের, রাধারানী সূর্য পূজা করতে যেতেন না, সূর্য পূজা করতে গিয়ে সেইখানে সামন্তক মণিটা আবার চলে যায় সূর্যদেবের হাতে। আর এই সূর্যদেবের উপাসক ছিল সত্রাজিৎ। সূর্যদেবের পূজা করতে করতে সূর্যদেবের সঙ্গে ঘনিষ্ঠ বাড়ে, আর সূর্যদেব খুশি হয়ে সেই সামন্তক মণি দেয় সত্রাজিৎ রাজাকে। আর সত্রাজিৎ রাজা সেই সামন্তক মণি পেয়ে এত গর্বিত, এত অহংকার হয়েছিল। কেন না, সেই সামন্তক মণি প্রতিদিন 2 মণ সোনা উৎপাদন করতেন। 2 মণ সোনা এখনো মনে ভার সেরে ওজন মাপা হয়। 40 সেরে 1 মণ, 2 মণ সোনা উৎপন্ন করতেন। আর শুধু তাই না, সেই সামন্তক মণি যেখানে থাকবে দুর্ভিক্ষ, মহামারী, আদি ব্যাধি থাকবে না। তো সেটা তিনি পরে দ্বারকাতে সুধন্য সভার দিকে যাচ্ছে। আর সে সামন্তক মণির জ্যোতিতে দ্বারকাবাসীরা মনে করছে এ স্বয়ং সূর্যদেব এসছে, সূর্যের জ্যোতির মতো লাগছে। কেননা দ্বারকাবাসীরা জানতেন যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান, তাকে দর্শন করার জন্য দেবদেবীরা প্রায় আসতেন। তাই এই সূর্যদেবের আসাটা কোনো ব্যাপার নয়। তারা কেউ কেউ গিয়ে খবর দিয়েছেন, কৃষ্ণ কৃষ্ণ, সূর্যদেব এসছেন তোমাকে দেখা করার জন্য। কৃষ্ণ তো জানতেন এই সূর্যদেব নয়, এ তো সত্রাজিৎ। তো কৃষ্ণ রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসে সত্রাজিতের সঙ্গে দেখা করেছেন, দিয়ে বলছেন যে আপনার কাছে যে মণিটা আছে, সাধারণত সমাজের বা রাজ্যের সব থেকে যে দামি মূল্যবান পদার্থ, এটা রাজকোষে থাকা দরকার, রাজার কাছে থাকা দরকার। তো আপনি আমাদের রাজা সুরসেন মহারাজের কাছে রেখে দিন। সে কি আর দেয় নাকি? এত সোনা উৎপাদন করে সেটা ঘরে রেখেছিল। একদিন সত্রাজিতের ছোট ভাই প্রসেনজিৎ, সে সামন্তিক মণিটা গলায় পরে গিয়েছিল জঙ্গলে শিকার করতে। তো একটা সিংহ এসে প্রসেনজিৎকে মেরেছে, প্রসেনজিতের গাড়ির ড্রাইভারকে মেরেছে, আর সামন্তক মণিটা নিয়ে যাচ্ছে। তখন জঙ্গলে একটা গরিলা এসে সিংহটাকে মেরেছে, দিয়ে সামন্তক মণিটা নিয়ে গেছে।
যে তার একটা ছোট ছেলেকে দিয়েছেন খেলতে। সামন্তমণি দরকার ছিল, বাচ্চার খেলনা হিসাবে নিয়ে গেছে। এদিকে সামন্তকমণি নেই দ্বারকাতে সত্রাজিতের কাছে। সত্রাজিৎ একটা অপবাদ ছড়ালো, যেহেতু কৃষ্ণ চেয়েছিল আমি দিই নাই, কৃষ্ণ নিশ্চয় আমার ভাইকে মেরে এই সামন্তকমণিটা নিয়েছে। আর এই দেখবেন অপবাদ খুব তাড়াতাড়ি স্প্রেড করে, ভালো খবর তাড়াতাড়ি ছড়ায় না। অপবাদ যেন দাবানলের মতো ছড়িয়ে গেছে। কৃষ্ণ তখন কিছু দ্বারকাবাসীকে নিয়ে এই সামন্তকমণি উদ্ধারের জন্য গেল জঙ্গলে। প্রসেনজিৎ যেদিকে গেছে, জঙ্গলের কিছুদিন ভিতরে গিয়ে দেখে প্রসেনজিৎ মারা গেছে, সিংহ তাকে মেরেছে। সেই সিংহকে একজন গরিলা মেরেছে। তার পায়ের ছাপ অনুসরণ করে করে যেতে যেতে দেখলে একটা সুড়ঙ্গ। তো দ্বারকাবাসীদের বললেন তোমরা বাইরে অপেক্ষা করো, তারা সুড়ঙ্গে ঢুকতে ভয় খাচ্ছে। তখন সেই সুড়ঙ্গে ঢুকলেন। সুড়ঙ্গে ঢুকতে গিয়ে দেখে একটা বাচ্চা সেই সামন্তকমণিটা নিয়ে খেলা করছে, আর কৃষ্ণ তার পাশে দাঁড়িয়ে গেছে। আর কৃষ্ণকে দেখে বাচ্চাটা ভয় খেয়ে গেছে। বাচ্চার যে ধাইমা ছিল সে চিৎকার করছে। তখন গরিলা জাম্ববান, রামলীলার সেই জাম্ববান সেই গুফাতে ছিল, সে এসছেন। সে এসে দেখছে এই সামন্তকমণিটা নেওয়ার জন্য সে এসছে। সে তখন যুদ্ধ করতে শুরু করে কৃষ্ণের সঙ্গে। বিশাল যুদ্ধ কৃষ্ণের সঙ্গে জাম্ববানের। প্রায় 27 দিন যুদ্ধ করেছেন। ধীরে ধীরে সে শক্তিহীন হয়ে পড়ছে, শারীরিক দুর্বলতা অনুভব করছে। তখন সে চিন্তা করছে আমি আমার প্রভু রামচন্দ্রের বিজয়ে আমি যুদ্ধ করেছি, আমাকে কেউ হারাতে পারেনি। এ কে? এ নিশ্চয়ই আমার প্রভু সেই রামচন্দ্র। যখন সেই ভাব এলো তখন জানতে পারলেন ইনি কৃষ্ণ, সেই রামচন্দ্র। তখন তার কাছে ক্ষমা চাইলেন। শুধু সামন্তকমণিটা দিলেন না, সামন্তকমণির সঙ্গে নিজের কন্যা জাম্ববানের কন্যা জাম্ববতীকেও সম্প্রদান করলেন। এদিকে এত দিন হলো কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তা করলো কৃষ্ণের দুর্ঘটনা হয়ে গেছে। তারা দ্বারকাতে ফিরে গিয়ে কাঁদতে শুরু করলো, কৃষ্ণ আর নেই। সবাই কান্না করতে শুরু করেছেন। কেউ কেউ গেছেন চন্দ্রভাগা দেবীর কাছে প্রার্থনা করছেন আমাদের প্রভু কৃষ্ণ যেন ফিরে আসেন। এই প্রার্থনা করতে করতে কৃষ্ণ একা ফেরেননি, সুন্দরী জাম্ববতীকে নিয়ে ফিরেছে। আর জাম্ববতী কৃষ্ণকে পেয়ে কি আনন্দ! তো সামন্তকমণি এনে রাজ দরবারে সবাইকে ডেকে, সত্রাজিৎকে ডেকে এই সামন্তকমণির যে অপবাদ ছড়িয়েছিল সেটা সব ঘটনা বললেন। আর এইটা বলে সামন্তকমণিকে সত্রাজিৎ রাজাকে ফেরত দিলেন। সত্রাজিৎ রাজা যে একটা ভুল অপবাদ ছড়িয়েছিল সে খুব লজ্জিত হলেন, এটা করা ঠিক নয়। সেই তার লজ্জা, সেই তার কৃষ্ণের নামে যে অপবাদ, সেটা থেকে মুক্ত হওয়ার জন্য তিনি তার কন্যা সত্রাজিতের কন্যা সত্যভামাকে উপহার দিলেন কৃষ্ণকে, সেই অপবাদ দুঃখ বা অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য। এবং বললেন এই সামন্তকমণিটাও তুমি রাখো। কৃষ্ণ সামন্তকমণি নিলেন না, জাম্ববতীকে কি বলে সত্যভামাকে বিবাহ করলেন। সামন্তকমণিটা সত্রাজিৎ রাজার কাছে রাখলেন। বিয়ে হলো একটি ঘটনাতে দুটো বউ। জাম্ববতী আগে বিয়ে হয়েছে রুক্মিণী, দ্বিতীয় জাম্ববতী, তৃতীয় সত্যভামা। আর এদিকে কি ঘটনা ঘটেছে হস্তিনাপুরে, সেই যতুগৃহে পঞ্চপাণ্ডবদের পাঠিয়ে ধৃতরাষ্ট্র মেরে ফেলেছে আগুন জ্বালিয়ে। তারা তো মারা যায়নি, সুড়ঙ্গের ভিতরে বেরিয়ে চলে গেছে। কৃষ্ণ বলরাম জানতেন, কিন্তু পুরো হস্তিনাবাসী তারা দুঃখে ভরপুর হয়ে গেছে। কুন্তী দেবী, পঞ্চপাণ্ডব তারা মারা গেছে,
তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সৎকার সব কৃষ্ণ জানতেন যে পঞ্চপাণ্ডব, তথাপি তাদের সঙ্গে তাল মিলিয়ে তাদের সঙ্গে দুঃখ প্রকাশ করা, শোকে ভেঙে পড়া, অন্ত্যেষ্টিক্রিয়া সব করেছেন। এবং দেখছিলেন ধৃতরাষ্ট্র এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা বা শকুনি আদি তাদের কোনো দুঃখ ছিল না, কেন তারা তো চাইছিলেন মারতে। সেই অনুষ্ঠানে গেছেন, আর এদিকে সত্যজিৎ মারা গেছে। তো সত্যভামা ছিলেন বাপের বাড়িতে, নিজের চোখে দেখেছেন কিভাবে হলো না। এদিকে আপনার শতধন্যা সত্যজিতের প্রতি খুব ঈর্ষান্বিত হয়ে গেল। আসলে সেই সত্যভামাকে বিয়ে করবে বা সত্যজিৎ সত্যভামাকে শতধন্যার হাতে সম্প্রদান করবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু এখানে তো কৃষ্ণকে বিয়ে দিয়ে দিল। সে একটা রাগ, তার প্রতিহিংসা নেওয়ার জন্য সে ঢুকলো ঘরে, এবং তার সঙ্গে জুড়ে গেল অক্রূর আর কৃতবর্মা, তারাও যোগ দিল। সে এদের সঙ্গে যোগাযোগ করলো। অক্রূর কৃতবর্মা তো ভগবানের ভক্ত ছিলেন, তারা এরকম মতি হলো কেন? প্রভুপাদ কৃষ্ণ বইতে লিখেছেন, অক্রূর যখন বৃন্দাবন থেকে কৃষ্ণকে নিয়ে এসেছিলেন, গোপীরা যখন বাধা দিচ্ছিলেন, গোপীদের কাছ থেকে কৃষ্ণকে ছিনিয়ে নিয়েছিলেন, গোপীরা মনে মনে অভিশাপ দিয়েছিলেন, তুমি অক্রূর নও, তুমি ক্রূর। সেই একটা পাপ লেগে যায়। আর কৃতবর্মা যদিও কৃষ্ণের সপক্ষে ছিল, কিন্তু বেশি কংসের সঙ্গে মিশতে মিশতে তারও কিছু পাপ বুদ্ধি অন্তরে জমা হয়, ভোগ বুদ্ধি। তো এই দুজন তার সঙ্গে যুক্ত হলো। তো তারা চাইছিল একসঙ্গে গিয়ে মারব শতধনাকে। একদিন সত্যজিৎকে শতধনা একদিন ঘরে ঢুকেছেন, সবার পরিবারের সবার সামনে তাকে একদম শিরচ্ছেদ কচু কাটা করে বেরিয়ে। সেই সময় পরিবারের লোক বাধা দিল, কেউ আটকাতে পারেননি। আর সেই সত্যভামা এতটাই রেগে গেল, এর প্রতিশোধ আমি নেব। সত্যভামা ওখান থেকে রথে করে ছুটে গেলেন হস্তিনাপুরে। তখন তো টেলিফোন, ইমেল, হোয়াটসঅ্যাপ, মেসেজ বক্স কিছু ছিল না। নিজে ছুটে গেলেন, দিয়ে স্বামীর কাছে সব ঘটনা বললেন। আর এদিকে শতধন্যা সত্যজিৎ তো মেরেছেন, তারপরে এই সামন্তক মণিটা নিয়ে প্রথমে গেছেন অক্রূরের কাছে, যে তোমার কাছে রাখো। অক্রূর রাখলো না। তার কৃতবর্মার কাছে গেল, কৃতবর্মাও রাখলো না। ও তখন সেই সামন্তক মণিটা নিয়ে পালাচ্ছে। এদিকে কৃষ্ণ আসছেন, সত্যভামা কৃষ্ণ রথে করে ফিরলেন, শুনলেন শতধন্যা এই দ্বারকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। তো কৃষ্ণ গিয়ে সে শতধন্যাকে ধরলেন এবং তাকে বধ করলেন। কিন্তু কোথাও তার কাছে সামন্তক মণি পাওয়া গেল না। কি হবে? তা সামন্তক মণিটা অক্রূর বাড়িতে ফেলে দিয়ে ও গেছে। সামন্তক মণি কোথায়? সামন্তক মণি কোথায়? কৃতবর্মার কাছে খুঁজে পাওয়া গেল না। এদিকে অক্রূর লুকিয়ে গেছে। অক্রূর যেই লুকিয়ে গেছে, তখন একটা দ্বারকাতে একটা কথা ছড়িয়েছে যে এত অক্রূর নেই মানে দ্বারকাতে সব কিছু গোলমাল হয়ে যাবে। কেন? অক্রূরের নামে একটা সুবিদিত ছিল, তার বাবা ছিল সফলস্ক। একবার বারাণসীতে বহুদিন ধরে বৃষ্টি হয়নি, তখন সফলকে ওখানে নিয়ে গিয়ে ওখানকার কন্যাকে বিয়ে দেওয়া হয়। তখন থেকে বারাণসীর ঐশ্বর্য, বর্ষা সব কিছু ফিরে আসে। সেই ক্ষেত্রে তার ছেলে অক্রূরকেও সেই রকম চিন্তা করা হতো। অক্রূর যেখানে থাকবে সেখানে তাপাধিক্য, শৈতাধিক্য, মহামারী, দুর্ভিক্ষ কিছু থাকবে না। তো এখন অক্রূর নেই মানে দ্বারকাতে সব কিছু
এলোমেলো হয়ে যাবে। দুর্ভিক্ষ, মহামারী, প্রাদুর্ভাব, শৈতাধক, প্রচুর ঠান্ডা, প্রচুর গরম এসব এসে যাবে। তো কোথায় অক্রুর 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 খুঁজে খুঁজে অক্রুরকে পাওয়া গেল। অক্রুরকে বলল, অক্রুর তখন এনে দিল সেই সামন্তক মণি। সেই সামন্তক মণি নিয়ে তো আবার রাজ্যে প্রতিষ্ঠা করা হলো। এ সামন্তমণি বিশাল কাহিনী, ভাগবতমে বা কৃষ্ণলীলা গ্রন্থে বর্ণিত আছে। সেখানে বলা হয়েছে, এই সামন্তক মণির কাহিনীটি খুবই তাৎপর্যপূর্ণ। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা আছে, যে কেউ এই কাহিনী শ্রবণ, কীর্তন বা স্মরণ করবেন, তিনি সব রকম অপযশ ও পাপ কর্মের ফল থেকে মুক্ত হয়ে পরম সিদ্ধি ও অন্তিম শান্তি লাভ করবেন। যিনি শুনবেন, যিনি বলবেন, যিনি স্মরণ করবেন। তা আপনারা সবাই আপনাদের অপযশ বা মিথ্যা দুর্নাম বা পাপ কর্মের ফল থেকে পুরো মুক্ত হয়ে গেলেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। কালকে আবার ভাগবত পাঠে দেখা হবে।